এখন লেট হয়ে যাবে দেখি, আর ওটা একটু গরম গরম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে, আবার ঠান্ডা হয়ে গেলে আবার সন্ধ্যেবেলা আবার আমি যখন মানে গরম করে চালাবো তখন ভালো লাগবে। মর্নিং সবাই, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, হ্যাপিতে আছো আর সবাইকে নিয়ে খুব ভালো আছো। তো চলো আজকে দিনটা স্টার্ট করছি। আজকে হচ্ছে তোমার বুধবার, মেবি আজকে 9 তারিখ। তো আজকের দিনটা স্টার্ট করা যাক। চলো সবার সাথে একসাথে আনন্দে। বৃষ্টি বেশ কয়েকদিন ধরেই চলছে, তোমরা সবাই জানো জিনিসটা, যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানে মানে লিটারালি কোনো কাজ করতে যেতেও খুবই সমস্যা হচ্ছে। তো আমার তো ওয়েদারটা ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে ওয়েদার, এরকম ওয়েদার মানে একটা খুব সুন্দর রোম্যান্টিক ওয়েদার বেসিক্যালি এটা। বাট কাজকর্মের জন্য একটু সমস্যা সবার ক্ষেত্রেই, বাট ঠিক আছে, অসুবিধা নেই। মাঝে মধ্যে একটু ফ্রেশ ব্যাপারটাও ভালো লাগে, আবার মাঝে মধ্যে এই ব্যাপারটাও ভালো লাগে। তো চলো ঠিক আছে। তো এখন ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি নিচে গিয়ে করবো, অ্যাকচুয়ালি রান্না করার আছে আজকে আমার, চিলি চিকেন আর পোলাও করবো আর কি। তো তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, চলো। তো এই যে আমি হচ্ছে গিয়ে চলে এসেছি নিচে, একটা ব্লগ দেখতে দেখতে আমি হচ্ছে গিয়ে করে ফেলছি আমার রান্না। এখানে হচ্ছে গিয়ে আমি রাত্রে কিন্তু মাশরুমটাও করবো, তার জন্য ওটাও রেডি করছিলাম। চিলি চিকেন অলরেডি ফ্রাই চলছে। তো নেক্সট এবার হচ্ছে গিয়ে আমি ফ্রাইড রাইস, মানে পোলাওটা, সরি ফ্রাইড রাইস না, পোলাও, হোয়াইট পোলাও, এটা আমার খুব ফেমাস, আমার খুব পছন্দের। চিলি চিকেনটা হয়ে গেছে। তো দেখো, আর আমি ভেবেছিলাম যে বাইরে আছে, আমি তো এসেছিলাম একটু দেখতে। তো এবার সবারই বাড়িতেই আর কি ব্যাপার থাকে, জামা কাপড় বর্ষার টাইমিং এরকমই মেলানো থাকে। তো প্লিজ তোমরা কেউ মাইন্ড করো না। তো সবার বাড়িতে এটা থাকে, বর্ষাকালে খুব সমস্যা হয় যেটা জামা কাপড় শুকোনোটা। তো এই হচ্ছে ব্যাপার, পাইটাই করতে প্রচুর সময় লেগে যায়, নতুবা অতটা প্রবলেম হয় না। আমার মোটামুটি হয়ে গেছে। দেখো এটা হচ্ছে চিলি চিকেনটা, এটা হচ্ছে আমার ওই উপরের পুচকের জন্য কিছুটা তুলে রেখেছিলাম, ও খাবেই, ওর জন্যই বেসিক্যালি করা এটা আর কি, চিলি চিকেনের এটা খানিকটা করেছি। আর এদিকে আবার পোলাও করছি একটু, সাদা পোলাও আমার খুব ভালো লাগে খেতে, আমার মা আগে করতো সাদা পোলাও, বাংলাদেশে আর কি খুব ফেমাস। তো এটা আর একটা জিনিস, এটা হচ্ছে আমি করেছি সেদিনকারের মাশরুমটা, ক্রিমি মাশরুম, যেটা তোমরা আগের ব্লগটায় দেখেছো, বুনু করেছিল, সেটা থেকে আমিও করলাম, ইচ্ছা করলে করতে। তো যেমন তোমরা দেখলে, আমি জাস্ট কিছুক্ষণ আগে এলাম আর কি রান্না করে। বেসিক্যালি চিলি চিকেন ফ্রাইড রাইসটা রান্না করার কারণটাই হচ্ছে গিয়ে আমার ওই পুচকেটা নিচে, আমার জায়ের ছেলে, তো ওর জন্যই রান্নাটা করা। তো ও বললো যে কাম্মা একটু রান্না করো তো চিলি চিকেন ফ্রাইড রাইসটা, তাই জন্যই আর কি করলাম। তো এই জন্যই করলাম। তো এই হচ্ছে ব্যাপার। আমি জাস্ট চান করতে যাব। তো আচ্ছা, এখন জাস্ট একটুখানি কফি খাচ্ছিলাম আর একটুখানি আমার এডিটিংটা করছিলাম আর কি, টুকটাক যে কাজগুলো থাকে আমার সেগুলো করছিলাম, যেগুলো সকালে করা হয়নি। এখন ভেবেছিলাম কি বলতো, যে কোলাজেনটা খাবো, কিন্তু লেট হয়ে গেল দেখে আবার একটু পরে খেতেই যাব দুপুরবেলা। তো যার জন্য ভাবলাম যারা একটুখানি
রান্না করে আসলাম, একটুখানি কফি খাই। এটা হচ্ছে দুধ কফি, মানে অ্যাকচুয়ালি দুধ কফি করে খাই না আমি। দুধ কফি হচ্ছে যেটা তোমার ওই কফি পাউডার যেগুলো ইনস্ট্যান্ট পাওয়া যায় না, এটা এটা কি একটা ব্র্যান্ডের, খুবই ভালো মনে হয়। আমি যদিও ফার্স্ট টাইম খাচ্ছি, বাট এটা ব্ল্যাক কফি খেয়েছি, ব্ল্যাক কফিগুলো ভালো। তো যাই হোক, তুই দেখে থাকিস সেই ব্লগটা, যখন দেখবি তখন মানে তুই বুঝতে পারবি যে আর কি, মানে তোর থেকে ইন্সপায়ার হয়েই আমি এটা বানাচ্ছি। মানে কি বলে, মানে আগের বারও তোর থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছিলাম, কিন্তু এইবারেরটাও জাস্ট রিসেন্ট খেয়ে এসছি বলে এখনো মুখে লেগে আছে আমার ওই ক্রিমি মালাই মাশরুমটা। ভীষণ ভালো খেতে হয়েছিল, খুবই ভালো লেগেছিল আমার। তো দেবাশিসের স্পেশালি ভীষণ ভালো লেগেছিল, তো ওই জন্য ও আবার ওটাকে অর্ডার করিয়েছে আজকে। তো আমাকে বললো আজকে বানাতে। আমি ফার্স্টে বলেছিলাম কালকে করবো, যেহেতু আজকে চিলি চিকেন পোলাওটা বানাচ্ছি। তা দেখলাম যে না, চিলি চিকেন পোলাওটা রাত্রিবেলা হবে না হয়তো চিলি চিকেনটা, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে করেই ফেলি যখন আনা আছে। আর বেশ ইম্যাজিন করছিলাম আমি আগের দিনের তোর ওই পোলাও, মানে পোলাও বলছি, মানে ওই মাশরুমটা বেশ ভালো, মানে শুধু শুধুই এত ভালো লেগেছিল খেতে। তো যখন বানাবো ডেফিনেটলি তোমাদের সাথে আবার শেয়ার করবো। ওটা সন্ধ্যাবেলা বানাবো, অ্যাকচুয়ালি বানাবো, এখন বানাইনি, এখন লেট হয়ে যাবে দেখে। আর ওটা একটু গরম গরমই ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আবার ঠান্ডা হয়ে গেলে আবার সন্ধ্যাবেলা আবার আমি যখন মানে গরম করে জ্বালাবো, যখন ওটা ভালো লাগবে না। ওই জন্য আমি ইনস্ট্যান্ট করবো, জিনিসটা খাবার আগে আগে ভালো লাগবে আর কি, একটুখানি গ্রেভি গ্রেভি ব্যাপারটা থাকবে। তো এটা তো রেসিপি শেয়ার করার মতন কিছু ব্যাপার নেই, জাস্ট এমনি তোমরা সবাই রেগুলারলি যারা, এটা খুব কমন, সবাই পছন্দ করে। আমি একমাত্র ব্যক্তি যে পছন্দ করতাম না, বাট এখন পছন্দ করি অবভিয়াসলি। বুনুর ওই রেসিপিটা দেখার পর থেকে খাই, একটু এনজয় করি। কফিটা তো আমি এনজয় করে না খেতে পারি না, মানে কফি আমাকে একটু এনজয় করেই খেতে হয়, মানে ওই ঢকঢক করে খেতে পারি না আমি। তবে কফিটা একটু এনজয় করতে লাগে, দিয়ে আমি স্নান টান করে দুপুরে লাঞ্চ করে তোমাদের সাথে আবার আসছি। যেমনটা দেখতো, আমি দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্টুরেন্টে না নিয়েই বেরিয়ে গেছিলাম, যদিও একটু কাজ ছিল তাই বেরিয়ে গেছিলাম। আমি আরও একটা ফ্রেন্ড গেছিলাম আর কি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছিল সেই সময়, তো টোটো করেই যাচ্ছিলাম, চাপাডালি অবধি যাচ্ছিলাম। তো ওখান থেকে ওখানে গিয়ে আবার খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি অটো স্ট্যান্ডের ওখানে। তো এই যে যেমন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো আমি ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে আমি ভিডিওটা কী করে করব, তাও চেষ্টা করছিলাম করার জন্য, তোমাদের জন্য আর কি ট্রাই করছিলাম যাতে কিছু কিছু আর কি ইয়ে করতে পারি। আমি হাসছিলাম এই কারণে, কারণ ও চলে এসছে আর ওর শাড়ি ভীষণ বাজেভাবে ভিজে গেছে, পেছনটা একটা গাড়িতে জল এসে দিয়েছে, ছায়া ঠায়া পুরো ভিজে গেছে। তুই জামা পরে আসতে পারতিস। তো চলে এসেছি আমাদের সেই কাজটাতে। বেসিক্যালি আমার না, ওরই কাজ ছিল আজকে। তো দেখো কি কিউট না দেখতে, সো প্রিটি। এটা একটা ও কিনেছে কিউট না একটা সেট আর কি। দেখো কিছুক্ষণ পরে ও নিজেও পরে দেখবে, দেখো কি সুন্দর লাগছে ওকে পরে, মানিয়েওছে। ভাল লাগছে, ভাল লাগছে। কি যে বিচ্ছিরি কাদা, আরো বাজে ওখানটায়, বাবারে বাবা, এই বাসটা আসছে। ওহ, কি ভগবান, কি এত বাজে পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমি এর আগেও গেছিলাম, ওয়েস্ট সাইড গেছিলাম, কিন্তু আমি ওয়েস্ট সাইডের ভিডিওটাই করতে পারিনি, এতটা বৃষ্টি হচ্ছে। আমি প্রথমত ওয়েস্ট সাইডে কাজেই গেছিলাম, একটা কাজ ছিল ওয়েস্ট সাইডে, ওই জন্যই গেছিলাম আর কি। তো ওয়েস্ট সাইডের ভিডিওটা ওই জন্য করতে পারিনি, ভুলেই গেছি, মানে কাজ করতে করতে ওটা কাজটা ছিল, ওটা দেখতে দেখতে আমি পুরো ভুলে গেছিলাম। বেরিয়ে বৃষ্টি, মানে বেরিয়ে যে ভিডিও করবো, এত বৃষ্টি, এত বৃষ্টি। বিচ্ছিরি বৃষ্টি হচ্ছে, মানে এখনো আমি ভিডিও মানে নেওয়া নেই ফুটেজ কোনো, কি করবো। দেখো এখানে কি পরিমাণে কাদা। তারপরে তোমাকে আমি দোকানের সামনে দেখাচ্ছি, আমি দোকানেই যাচ্ছি, দোকানের সামনে দেখাচ্ছি দোকানের কি অবস্থা, মানে দোকানের সামনে পাচ্ছি, আমি এদিক থেকে যেতে পারি। দেখো দোকানের অবস্থাটা কি বাজে না, আমি জানি এই জিনিসটাই হবে। তো যাই হোক, দোকানে চলে এসেছি আমি।
যদিও বেশিক্ষণের জন্য আসিনি, একটু কাজ ছিল দেখেই এসছিলাম দোকানে। এসেছি আরকি। তো কাজটা করেই আমি একটু পরেই চলে যাব বাড়িতে। কারণ যেটা তোমাদেরকে দুপুরে বলছিলাম আরকি আমি ক্রিমি মাশরুম বানাবো আরকি। জানি না কতটা করতে পারবো। I hope বুনুর মতন চেষ্টা করেছি করার জন্য। বোনটা দেখি যেহেতু আমি ইন্সপায়ার হয়েছি করার এটা, আর খুব ভালো টেস্টি করেছিল ওটা। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। তো এখন একটু সস দিচ্ছি। বুনু যদিও মনে হয় সস দেয়নি, বাট আমি দিচ্ছিলাম একটু সসটা, আমার টেস্টটা খুব ভাল লাগে তার জন্য দিচ্ছিলাম আরকি। তো দেখা যাক কেমন টেস্ট হয় এটা দিয়ে। সসটা দেবাশিসও পছন্দ করে যেহেতু ওইজন্যই দিয়েছি আরকি আমি। তো খেতে মোটামুটি আশা করি ভালোই লাগবে, খেতে খারাপ লাগবে না। আর আমার যেহেতু কোয়ান্টিটিটা একটু বেশি, মানে আমি ২ টো মাশরুম নিয়েছিলাম, ২ টো বক্স আরকি। কারণ আমি ১ম বার করেছিলাম ১ টা মাশরুমের প্যাকেট দিয়ে, তো অনেকটা অল্প হয়েছিল। আ তো সে কারণে এবারে ২ টো মাশরুম দিয়ে করেছিলাম। আর একটু দুধটাও বেশি দিয়েছি আমি। কারণ ক্রিমি ব্যাপারটা খুব বেশি পছন্দ করি আমরা দুজনেই। তো সেই কারণেই আরকি করা। পেঙ্গুইন, এরকম একটা পেঙ্গুইন আমরা নিয়ে আসবো বাড়িতে। হ্যাঁ, তো চলো এবার আমি নিজের রান্না নিজেই কি বলবো রিভিউ দেবো, বাট খেতে ভালোই হয়েছিল, আমার ভালো লেগেছিলো আর সবারই ভালো লেগেছিলো। তো বুনু একটা জিনিস ভালোই বলেছে ময়দা ছাড়া করতে, ও নিজেও তাই করেছিল, আমিও সেটাই করেছিলাম। তো এইটাতে এক্সট্রা রাখা রয়েছে, আর এই বক্সটার মধ্যে যেটা দেখছো ওটা কালকেও নিয়ে যাবে। তো চলে এসেছি খেয়ে দিয়ে। লাঞ্চ বলছি, ডিনার কমপ্লিট। অ্যাকচুয়ালি আমার রান্না করতে করতে না আজ সকালবেলা রান্না করেছি, তখন দেখলেই তোমরা এসব রান্না করেছি দিয়ে আবার হচ্ছে এইগুলো রান্না করলাম এখন দিয়ে। আজকে আমার রেস্টটা একটু কম হয়েছে, মানে সকালবেলা বেরিয়েছিলাম শাশুড়িকে নিয়ে, তোমাদেরকে সকালে বলা হয়নি, সেই সকালবেলা বেরিয়েছিলাম শাশুড়িকে নিয়ে। তো আর প্রায় বাড়ি আসতে আসতে 9:30 বেজে গেছিলো, মানে 8:30টায় বেরিয়েছিলাম আর কি। 9:30 1 ঘন্টার মধ্যে হয়ে গেছিলো। ওনার একটা টেস্টের ব্যাপার ছিল, তো সেখানে গেছিলাম নিয়ে ওনাকে। তো ওখান থেকে আসার পর থেকে তারপরে তোমার হচ্ছে আবার আমি একটু কফি টফি খেয়ে তোমরা দেখলেই, তারপরে রান্নাবান্না করলাম, করে পরে আমি খেয়ে উঠেই কিছু হাফ অ্যান আওয়ারের মতন একটু মানে বসেছিলাম। তারপরে আবার আমি বেরিয়েছিলাম, তোমরা যেটা দেখলে আমার ওই ফ্রেন্ডটার সাথে গেছিলাম, ওই জিনিসপত্র কিনবে দেখে গেছিলাম আর কি। তো আমার তো মানে ভালোই লাগে বাড়ি থাকতে, বেসিক্যালি ভালো লাগে না খুব একটা, বাট আমার হ্যাঁ মাঝে মধ্যে ডেফিনেটলি বাড়ি থাকতে আমার খুব ভালো লাগে নিজের মতন টাইম স্পেন্ড করতে। বাট হ্যাঁ আজকে সকাল থেকে সারাদিন ভীষণ একটা চাপের মধ্যে ছিলাম আর কি। তারপরে বাড়িতে এসেও মানে আবার একটু রেস্ট নিতে না নিতেই আবার রান্না করতে গেলাম নিচে আর কি। তো মানে মাজাটা আমার এত ব্যথা করছিল, তোমাদেরকে কি বলবো আমার কি পরিমাণে মাজা ব্যথা। তো ওটাই হচ্ছে ব্যাপার। সেই কারণে আমার মানে ভীষণই একটু মানে আগে ঘুমই পাচ্ছে। তারপরে এখন আবার একটু স্কিন কেয়ারটা করতে হবে, যেটা আমি রোজ করি আর কি, সবসময় করতে হয়, স্কিন কেয়ারটা করবো। আর এদিকে আবার একটা নাইকার পার্সেলও এসছে, যেটা তোমার সাথে কালকে সকালে শেয়ার করবো, এখনো অবধি দেখিনি। গুড মর্নিং সবাইকে। তো কালকে যেরকম বলেছিলাম তোমাদেরকে যে আমি ব্লগ শেষ করে দিই কালকে, তো আজকে সকালবেলায় আর কি শেষ করবো, মানে আজকে সকালবেলাটা এন্ড করবো আর কি। তো এখন আমার দেখো ড্রয়িং স্যার আসবে আর কি, চলে এসছে, হয়তো আসছে। তো যাই হোক আমি ড্রয়িং করতে বসবো, মানে আমার স্যার আসবে, তো ড্রয়িং করতে বসবো। অ্যাকচুয়ালি মাস্টার ডিগ্রির জন্য আমি ড্রয়িংয়ের এখন প্র্যাকটিস করছি, তো ওটার ক্লাস রয়েছে, তো ওটার জন্য স্যার আসছেন আর কি। তো আমি তো আমার এই পেন্টিংটা আজকে করেছি, কেমন হয়েছে তোমরা সবাই বলো, ঠিক আছে। আরও অনেক পেন্টিং আছে, তোমরা যদি পেন্টিং দেখতে চাও ডেফিনেটলি আমাকে মেসেজ করো, আই মিন কমেন্ট করো, কমেন্টে বলো, ডেফিনেটলি আমি তোমার পেন্টিং দেখাবো। অনেক পেন্টিং আমার করার, অ্যাকচুয়ালি আমি পেন্টিং করতে খুব ভালোবাসি, আর আমি কোর্সের মধ্যে পেন্টিংয়ে ইভেন তোমরা সবাই দেখেওছে যে আমার স্টুডেন্টও আছে, তো সেই হিসাবে অ্যাকচুয়ালি আমি করি। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে আমার পেন্টিং দেখতে, তাহলে ডেফিনেটলি আমি পেন্টিংটা নিয়েও একটা ভিডিও বানাবো, ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো ভিডিও বানিয়ে।
তো যাকে ছাড়ো এসব কথা। আজকে হচ্ছে দেখো বাড়িতে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, তার কারণটাই একটা, সেটা হচ্ছে তো দেখো আমি আমার আমার মতন করে আমার ঠাকুরকে পুজো করেছি। আমার কাছে নতুন এনেছি, যেহেতু আমার এই কৃষ্ণরকে কি মিষ্টি দেখতে না বলো কৃষ্ণটা আমার, তো তো সেই কারণে আর কি করা। সব রকম ঠাকুরই আমার কাছে আছে, তো ওই কৃষ্ণকে একটু মালা ফালা পরিয়েছি, বজরংবলীকেও মালা পরিয়েছি, সবাইকেই মোটামুটি আমার মতন করে আমি পুজো করেছি। আর ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে আর মন থেকে ভালোবেসে। তো এটাই হচ্ছে ব্যাপার। যেহেতু গুরু পূর্ণিমা ছিল আজকে, তো সেই কারণেই আমি ভাবলাম যে করা যাক। তো সবাই জানিও কেমন লাগলো আমার ঠাকুর পুজোটা সাজানোটা, কমেন্ট করে।